আবু লাহাব মারা যাওয়ার কয়েকদিন বা কিছুদিন পরে ইবনে হাজার আসকালানী বলেছেন 1 বছর পর, কিন্তু বুখারীতে আসছে আবু লাহাব মারা যাওয়ার কিছুদিন পর তার আত্মীয় স্বজনদের ভিতরে একজন তার স্বপ্নের মধ্যে দেখলেন, তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। বললেন, আবু লাহাব রাহমাতাল লিল আলামিনকে তুমি মানো নাই, এখন কবরে গেলাম, নবী না মেনে কবরে গেলা, তোমার সাথে আল্লাহ কি রূপ ব্যবহার করছেন আমরা জানতে চাই, বা আমি জানতে চাই, আমাকে একটু বলে দাও। আবু লাহাব ডাক দিয়ে বলে, ও আমার ভাই শোনো, রাসূলুল্লাহকে না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবরকে জাহান্নামের আঙ্গা বানিয়ে দিয়েছেন, আমার কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে গিয়েছে। কিন্তু আমি সপ্তাহে 6 দিন অশান্তিতে থাকলেও যেদিন মিলাদ নবী হয়েছে সুবহে সাদিকের সময় সোমবার দিন 12 রবিউল আউয়াল সকালের আগে সুবহে সাদিকের সময় আমার বাদী সুহায়বা নামক বাদীটা যেই মাত্র আমার বাদীটা রাহমাতাল লিল আলামিন জমিন আসার সংবাদটা আমার কানে দিয়েছে, সেদিন আমি আমার বাদীজার আগমনে খুশি হয়ে, আমার বাদীজার মিলাদে খুশি হয়ে, আমার দাসী আমাকে সেই সংবাদটা দেওয়ার কারণে যেই আঙ্গুলটা দিয়ে আমি আমার বাদী দাসীকে মুক্ত করে দিয়েছি, সুহায়বাকে মুক্ত করে দিয়েছি, ওই আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ সুবহে সাদিক সোমবার প্রত্যেক সপ্তাহের ওই দিন ওই সময়ে আল্লাহ মধুর নহর আমার জন্য জারি করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে জাহিলিয়া যুগে পাপে ভরা ছিল, ঠিক না? জাহিলিয়া যুগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, নবীর কদমে মুবারকের ছোঁয়া লেগে জগতালো পেল, জগতালো পেল। তুমি সকল উম্মতের পরকান্ডারি, তুমি সকল উম্মতের পরকান্ডারি, নবী মুহাম্মদ আদরি ভুবনে উদয় হলো, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। দয়াল নবীজির শুভাগমনের খুশি উদযাপন কেন করি? করলে লাভ কি, ফজিলত কি, গুরুত্ব কি, কেন করব? বাবারা, 1 নম্বরে যদি বলি তাহলে 1 নম্বর জবাব হবে আমরা নবীর আগমনের খুশি সেজন্য পালন করব যেহেতু আমরা রাসূলুল্লাহর উম্মত, তিনি আমাদের নবী রাসূল। তাও আমাদের নবী, আমাদের রাসূল যিনি, যার কালমাকে আমরা মেনে নিয়েছি, তিনি বিগত সময়ে যে নবীগুলো আগমন করেছেন তাদের মতো না। তিনি ওই নবী যার ওসিলায় লক্ষ লক্ষ নবীরা নবুয়ত পেয়েছে, এবং তিনি ওই নবী যাকে পাঠিয়ে আল্লাহ পূর্বের সমস্ত কিতাব এবং ধর্মের সত্যায়ন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর দিনের স্টেটমেন্ট আমার নবী এসে করেছে। কিভাবে? লাইলাতুল মিরাজ, আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রত্যেক নবীর দিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। কোন নবী এ কথা বলতে পারবেন না যে এক আল্লাহ, এটা আমি চর্ম চক্ষু দিয়ে দেখেছি, বলতে পারবেন না। মুসা কালিমুল্লাহ এতটুকু বলবেন, আমি দেখি নাই তবে কথা বলেছি। ভিডিও কলে নয়, অডিও কলে। বলে না, ভিডিও কলে নয়, অডিও কলে। দেখি নাই, কথা বলেছি। বাবারা আমার, সমস্ত নবীরা এক বাক্য উত্তর দিবে, আমরা দেখি নাই তবে জিবরাইল আমিন আমাদের কদমে এসেছে, কিংবা আমাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আল্লাহ পাকের সহিফা কিতাবগুলা দিয়ে জানিয়ে দিয়েছে এক আল্লাহ ছাড়া জমিনে কোনো মাবুদ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনার সমকক্ষ কেউ না। বাস এতটুকু ফেরেশতাদের মারফতে তারা জানতে পেরেছে।
তো প্রত্যেক নবীর দিনকে এই একটা বিধান মিশন আর ভীষণ কি আল্লাহ পাক সত্যায়ন করেছে আল্লাহর হাবিবকে লাইলাতুল আসরাতে সুবহানাল্লাযী আসরা বিআমদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে সেই লাইলাতে আসরাতে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে জিবরাইলকে পাঠিয়ে ৭০,০০০ নূরের ফেরেশতার মিছিল সামনে পিছনে ডানে বামে এইভাবে সাজিয়ে আসমানের দরজা খুলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ছেদ করে নিতে 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 এক পর্যায়ে গিয়ে জিবরাইল বলে ওয়ালাউ দানাউতু আনমিরাতান লাহতারিকতু ইয়া রাসূলুল্লাহ। আর চুল পরিমাণ সামনে যাওয়ার সুযোগ জিবরাইলের নাই, গেলে হালাক হয়ে যাবে। আল্লাহর নবী বলে এর উপরে আমি গেলাম, যাইতে 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 থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদানা, এত উপরে গেলাম এত গেলাম এত গেলাম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলাম। আল্লাহ আর আমার মাঝে দুই দনক কিংবা তার চেয়ে কম ব্যবধান রয়ে গেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে সেদিন আল্লাহর হাবিব গিয়ে আল্লাহকে দেখে পূর্বের সমস্ত কিতাবের বিধান, আল্লাহর বাণী, নবীদের দিন প্রত্যেকটার স্টেটমেন্ট আল্লাহ তার হাবিবের মাধ্যমে ঘোরালেন। তো ভাইরা আমার, তিনি ওই নবী যিনি নবীদের নবী, তিনি ওই নবী যিনি রাসূলদের রাসূল। মাথায় রাখবেন, আমার নবী ওই নবী যার উম্মত হতে প্রত্যেক নবীরা চেয়েছে। আমরা সবাই জেনেছি প্রত্যেক নবীদের একটাই মিশন, জমিন আসবে ওয়াহদানিয়তের প্রচার করবে আর আমার নবীর রিসালাতের দাওয়াত দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাকের এই কওলকে কেউ চাইলে অস্বীকার করার ক্ষমতা রাখে না, কারণ আলমে আরওয়াতে ৩ পারা ১৯ নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং ৮১ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন সেদিনের কথা। ওয়া ইন আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ বলে হে নবীরা, আমি তোমাদেরকে কিতাব দিয়ে জমিনে পাঠাবো। কিতাবের কথাগুলা হিকমত তথা প্রজ্ঞার সাথে তোমরা যখন উম্মতদের মাঝে বলবা, তখন উম্মতরা তোমাদের কথায় নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিবে। তোমরা যে রাস্তা দিয়ে যাবা, তোমাদের জনপদের সেই রাস্তার মাটি কোনা খেয়ে উম্মতরা তাদের চোখের শর্মা বানাবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে ঠিক কি না? আল্লাহ বলছেন ওই সময়ে তোমরা তোমাদের নবুয়তের মিশন আমি আল্লাহর পক্ষ থেকে কর্মপদ্ধতি দাওয়ার যে সিস্টেম আমি তোমাদের কাঁধে দিলাম, সেই দায়িত্ব পালন করার সময় যদি সুম্মা জাআকুম রাসূল, আমার নবী যদি আসে, তাহলে নিজের ধর্মটাকে বাদ দিয়ে নিজের কিতাব যেটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যাবে, সেই কিতাবটাকে ফেলে রেখে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার নবীর কদমে যাবা নিজের ধর্ম বাদ দিয়ে। এতদিন তোমরা তোমাদের যেই ধর্মের উপর মানুষদেরকে কবুল করিয়েছো, মানুষদেরকে যে দাখিল করিয়েছো, তাদেরকে নিয়ে নিজে গিয়ে নবীর কদমে যাবা, গিয়ে আমার নবীর কদমে ঈমান আনবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীর কলমা পড়ে ঈমান আনবা আর গোলাম হয়ে নবীকে সাহায্য করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ওই নবী যে নবীর উপর আল্লাহ প্রত্যেক নবীকে ঈমান আনতে বাধ্য করেছিলেন আলমে আরওয়াতে। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রত্যেক নবী জমিনে এসে আমার নবীর কথা বলে গিয়েছেন। প্রত্যেক নবীদের কিতাবে আল্লাহ আমার নবীর আগমনের বার্তা দিয়েছেন। মিলাদুন নবীর বার্তা আজকে আমরা দিলাম, বেদাত শিরিকের ফতোয়া একদল লাগাচ্ছে, আসে না নাই? কথা বলেন আসে না নাই? আছে। একদল বলে আবার কিসের ঈদে মিলাদুন নবী, ঈদেটা আবার কি? তাদেরকে যখন বলা হয় ঈদ মানে খুশি, তো নবীকে পেয়ে কি তোমরা খুশি না? তারা উত্তর দিয়েছে, কয় নবীকে পেয়ে আমরা একবার নই, 1000 বার নই, লক্ষ বার নই, কোটি বার খুশি, কিন্তু স্বতন্ত্র ঈদ আমরা মানতে পারবো না। তাদের দাবি
অথচ তারা ওই বান্দা যারা অতীতে বলেছে ঈদে মিলাদুন নবী না, শুধু মিলাদুন নবীটাও আমরা মানি না, তারা ওই কথা বলেছিল। এখন আবার তাদের জবান দিয়ে বের হচ্ছে ঈদে মিলাদুন নবীর কথা বাদ দিলাম, মিলাদুন নবী যদি কেউ না মানে সে কাফের হয়ে যাবে, তাদের দাবি। ফতোয়া তাদেরকে ফতোয়া তারাই দিচ্ছে, আমরা না। তারা বলছে মিলাদুন নবী না মানার কোনো সিস্টেম নাই, কেউ যদি মিলাদ স্বীকার করে সে শিরক করবে, কারণ মিলাদ নাই একজনের, তিনি হচ্ছে লা ইলাহা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে মিলাদ তথা জন্মগ্রহণ করেন নাই, আবার তিনিও কাউকে মিলাদ তথা জন্ম দেননি। কথা বলেন ঠিক কি না? তো বাবার আমার, তারা বলছে ওই মিলাদুন নবী, এটাকে স্বীকার করার কোনো সুযোগ নাই, তবে আমরা ঈদ মানতে নারাজ, তবে হ্যাঁ খুশি। তারা বলছে, তা আমি বলবো আপনি যে খুশি হয়েছেন, আপনি যে বলছেন নবীকে পেয়ে আপনি খুশি, সেটাই আপনার ঈদ মানা হয়ে গিয়েছে, সেটাই আপনার ঈদে মিলাদুন নবী হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? যারা বোঝে না আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। এগুলা হচ্ছে ওই ধরনের কিতাব পড়ে পেয়েছে কিন্তু মানবে না, কিতাবে আছে কিন্তু মানবে না। আবার তারা ফতোয়া লাগায় ওই মুসলমানদের ঈদ দুটা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এগুলা কোথায় নিয়ে যাবেন? যে হাদিসে জৈনক ইহুদি এসে আল্লাহর নবীর সাহাবী কদমে ডাক দিয়ে বলে, হুজুর এমন একটি আয়াত নাজিল, এমন একটি আয়াত পাঠ করুন যেটা আল্লাহ আমাদেরকে দিলে আমরা সেটা আগমনের দিনটাকে ঈদের দিন বানায় রাখতাম। শুনে বলেন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা যৌথ বর্ণনায় হাদিসটা এসেছে, দুইজনে হাদিসটা বর্ণনা করেছেন। তো তারা সেদিন উত্তর দিয়েছিল, মাওলা ওমর বলেছিলেন যে সেই আয়াত কোন আয়াত সেটা আমি জানি, সেটা কোথায় নাজিল হয়েছে সেটাও আমি জানি, কখন নাজিল হয়েছে সেটাও আমি জানি। হয় আল্লাহর কসম, সেটা বিদায় হজের আগের দিন, বিদায় হজের সময়ে ইয়ৌমে আরাফা 9 জিলহজ আসরের নামাজের পরে আল্লাহর নবীর কদমে এই আয়াতটা এসেছিল। ও ইহুদি, আল্লাহর কসম এই আয়াত যেদিন এসেছে সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম, পাশে ছিলাম। ওয়াল্লাহি সেই আয়াত হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাওলানা ওমর বলছে, সেদিন তুমি বলছো ওই আয়াত তোমাদের উপর আসলে তোমরা ঈদ করে নিতা, ঈদ পালন করতা, পরবর্তীদেরকে ঈদ হিসেবে মানতে বলতা, পালন করতে বলতা। শোনো, এই আয়াত তোমাদেরকে দিলে তোমরা ঈদ করতা একটি, আর আল্লাহ আমাদেরকে এই আয়াতটা যেদিন দিয়েছিল সেদিন আমাদের ঈদ ছিল দুটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কোন দিন? ওই সেই দিনটা ছিল ইয়ৌমে আরাফা, আরাফার দিন। হাদিসে পাক আসছে আরাফার দিন হচ্ছে ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার দিন ঈদের দিন। কেউ কি আমাদেরকে দলিল দেয় ঈদে মিলাদুন নবী যদি ঈদ হয় তাহলে রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবীর প্রত্যেকটা বারে, দিনে নয়, বারে, বছরে একদিন মিলাদুন নবীর বার, সেটা 12 রবিউল আউয়াল কিংবা 9 তারিখ কিংবা ভিন্ন ভিন্ন বর্ণনা, ওই একদিনে নয়, নবী প্রত্যেক সোমবারে আল্লাহর নবী রোজা রেখেছেন। তারা দলিল দেয় এখান থেকে যে ঈদে মিলাদুন নবী যদি ঈদের দিন হয়, মিলাদুন নবীর দিন যদি ঈদের দিন হয়, তাহলে নবী সেদিন রোজা রাখলেন কেন? ঈদের দিন তো রোজা রাখা হারাম। তো ঈদের দিন যদি প্রত্যেক ঈদে যদি রোজা হারাম হয়, তাহলে ইয়ৌমে আরাফা হচ্ছে ঈদের দিন। তো ইয়ৌমে আরাফার দিবসের ব্যাপারে আল্লাহর হাবিবের এলান হচ্ছে যে ইয়ৌমে আরাফাতে রোজা রাখবে তার বিগত 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে এবার আপনারা বলুন, ইয়ৌমে আরাফাতে রোজা আছে কেন? সেটা ঈদের দিন, সেখানে রোজা কেন? নবীজি এটার ফাজাইল বর্ণনা করতে এইভাবে বলেছেন, বর্ণনাটা যে ব্যক্তি ইয়ৌমে আরাফার ঈদের দিনে একটি রোজা রাখবে, আল্লাহ তার পরের 1 বছর, পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং মাওলানা আমার বলছে দ্বিতীয় ঈদ হচ্ছে সেদিনটা ছিল শুক্রবার। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনটা ছিল
শুক্রবার। শুক্রবার আমাদের জন্য ঈদের দিন, শুক্রবার আমাদের জন্য ঈদের দিন। হাদিসে পাকে আসছে ঈদের দিন হজের দিন। তাহলে বাবারা আমার, সেই শুক্রবারও আমরা রোজা রাখি কি রাখি না? স্পেশাল শুক্রবারে রোজার ফাজাইল আছে না নাই? বলে না আছে না? তাহলে বোঝা গিয়েছে প্রত্যেক ঈদে রোজা রাখা নিষেধ নাই। বলে না প্রত্যেক ঈদে রোজা রাখা নিষেধ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবার কি কে বলে কয়, একজন শায়েখকে দেখলাম, তাকে প্রশ্ন করা হয়েছে ঈদে মিলাদুন্নবীর কয়েকদিন আগে, ঈদে মিলাদুন্নবীর সম্পর্কে আপনার ধারণা কি? তো তিনি বলছেন ঈদে মিলাদুন্নবী এটা যদি আসলে ঈদে মিলাদুন্নবী হয়ে থাকে বা ঈদের দিন হয়ে থাকে, তাহলে ওই ঈদের নামাজ কয় রাকাত? তা আমি বলবো ঈদ মানে খুশি, খুশির তো কোনো সীমা নাই। আপনি ওই খুশিতে যত রাকাত পড়তে পারেন তত রাকাত। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আপনি যত পড়তে পারেন ঈদে মিলাদুন্নবীর খুশিতে নফল নামাজ আপনি যত পড়তে পারেন তত রাকাত। নামাজের নফল নামাজের কোনো নির্দিষ্টতা আছে? বলেন না নফলের কোনো নির্দিষ্টতা আছে? নফল মানে অতিরিক্ত। নফল মানে কি? তো অতিরিক্ত আপনি যত আদায় করতে পারেন, যা আদায় করতে পারেন, যা পড়তে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করুক। এদের ওই দাবি যে ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত, তাহলে আমি বলবো জুমার দিন, ঈদের দিন জুমার নামাজ আমরা পড়ি, ঈদের এক্সট্রা নামাজ আমরা পড়ি না। যেভাবে আমরা ঈদ উল ফিতর আজহায় নামাজ পড়ি এক্সট্রা মাসিকটাতে তাকবীরাতে বলে 6টা অতিরিক্ত তাকবীরের সাথে, ওভাবে জুমাতে নামাজ নাই, ওভাবে ইয়মে আরাফার দিন নামাজ নাই। তাহলে বোঝা গিয়েছে ইয়মে আরাফা কি ঈদ নয়? হয় অবশ্যই ঈদ, অবশ্যই। তো জুমা কি ঈদ না? অবশ্যই। তাহলে বোঝা গিয়েছে প্রত্যেক ঈদে নামাজ, বলেন না রমজান আর কোরবানির ঈদ ছাড়া বাকি ঈদগুলোতে নামাজ নাই। যদি কারো মন চায় অতিরিক্ত করতে পারেন, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে সকাল থেকে আসর পর্যন্ত পড়েন, সমস্যা নাই। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে সারা রাত নফল পড়েন, সমস্যা নাই। আল্লাহ বলেছেন নফল যারা পড়ে তারা আল্লাহর ওলি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আর একটু আস্তে পড়েন, মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, মিলাদুন্নবীর গুরুত্ব যদি বলতে যাই, ও মুসলমান, এই মিলাদুন্নবীর এত গুরুত্ব, একজন মুসলমান সারা জীবন যদি ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব নিয়ে আলোচনা করে তিনি বলতে পারবে ঈদে মিলাদুন্নবীর কারণে এতটা গুরুত্ব আমরা পেয়েছি, যার বর্ণনা করা যাবে, শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে খণ্ড খণ্ড ভাবে এই ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব বর্ণনা করেছেন। 4 পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 103 আল্লাহ বলে ওয়াজকুরু নি'মাতাল্লাহ, ও দুনিয়ার মুসলমান তোমরা নিয়ামতের স্মরণ করো। কোন নিয়ামত? আলাইকুম, যেই নিয়ামতটা আমি তোমাদের উপরেই দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছো, যে ব্যাপারে তুমি নিজে বলে দিয়েছো ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, গণনা করো। করতে পারো গণনা, লা তুহসুহা, শেষ করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তুমি আমাদেরকে এখানে কোন নিয়ামতের কথা বলে দিলা? ওয়াজকুরু নি'মাতাল্লাহ বলে কোন নিয়ামতের স্মরণ আল্লাহ তুমি আমাদেরকে করতে বললাম? আমরা জানতে চাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলে ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলে আমি ওই নিয়ামতের কথা তোমাদেরকে বলছি যেই নিয়ামত জমিনে আসার আগে তোমরা পরস্পর শত্রু ছিলাম। ইদ কুনতুম আদাআন, একজন আরেকজনের বিরুদ্ধে ছিলাম। মানুষের অন্তরের ভিতর হৃদ্যতা ছিল না, মহাব্বত ছিল না, শত্রুতা পূর্ণ বৈরী মনোভাব ছিল, যার দরুন মানুষগুলো একজন আরেকজনের বিরুদ্ধে ছিল। স্বামী স্ত্রীর বিরুদ্ধে ছিল, স্ত্রী স্বামীর বিরুদ্ধে ছিল, মা বাবার বিরুদ্ধে ছিল, বাবা মায়ের বিরুদ্ধে ছিল, ভাই ভাইয়ের বিরুদ্ধে ছিল,
বন্ধু বন্ধুর বিরুদ্ধে ছিল, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে ছিল। ওই সময়ে মানুষের কলবগুলা হেদায়েত শূন্য এবং শত্রুতাপূর্ণ হওয়ার কারণে মানুষরা যুগের পর যুগ যুদ্ধ করেছে একজন আরেকজনের বিরুদ্ধে। আমরা সবাই জানি মৌলুদুন নবীর আগে হারবুল ফিজা নামে একটা যুদ্ধ যা আরবের জমিনে সংগঠিত হয়েছে। যুগের পর যুগ ব্যাপী ওই যুদ্ধের ব্যাপ্তিকাল ছিল। অমুসলমান সামান্য স্বার্থের জন্য মানুষ যেমন বৈরী মনোভাব নিয়ে ওই সময় চলাফেরা করতো, যার দরুন ছোট্ট একটা স্বার্থকেও তারা জলাঞ্জলি দিতে পারতো না, ছোট্ট একটা স্বার্থকে তারা কোরবান করতে প্রস্তুত ছিল না। মানুষ সামান্য স্বার্থের জন্য দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে যেত, মারামারিতে লেগে যাইত। ইবিনকে এক পর্যায়ে সামান্য স্বার্থের ওই কারণে মানুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল আরেক দলের বিরুদ্ধে, এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কেন করতো? মানুষের অন্তরে স্যাক্রিফাইস, মহব্বত, আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, ভাতৃত্ব, একতা, ইউনিটি এগুলা ছিল না। কি ছিল? ইয কুনতুম আ'দাআন, শত্রুতা ছিল। তো ওই সময়ে আল্লাহ বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলা যখন শত্রুতাপূর্ণ অবস্থায় ছিল, ওই সময়ে আমি আল্লাহ তোমাদের অন্তরগুলাকে হৃদ্যতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি আল্লাহ ওই সময়ে তোমাদের অন্তরে মহব্বত সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। আমার নবী গিয়ে তোমাদেরকে এমন ভাবে সাজিয়েছে, এমন ভালোবাসা বন্টন করে দিয়েছে, নবী গিয়ে হারবুল ফিজা বন্ধ করেছে, এলান দিয়েছে আল মুসলিমু আহুল মুসলিম, মুসলমান মুসলমানের শত্রু নাই, ভাই বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার দরুন আল্লাহ বলছেন ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার নবী এটি নিয়ামত, আমার নবীর দেয়া নিয়ামতে, অর্থাৎ আমার নিয়ামতের দেয়া নিয়ামতে, আমার নবীর দেয়া নিয়ামতে তোমরা শত্রু থেকে বন্ধু হয়ে গেলা, ভাই হয়ে গেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ভাই হয়ে গেলা শত্রু থেকে। শুধু এতে শেষ নয়, নবী এসে আমাদেরকে শত্রু থেকে ভাই বানালেন, এতে শেষ নয়। নবীজি ওই নবী যার ব্যাপারে, যার মৌলুদের ব্যাপারে, যার আগমনের ব্যাপারে খুদা আল্লাহ বলছেন, বলে ওই নিয়ামত তথা ঈদে মিলাদুন নবী জমিনে হওয়ার আগে কিংবা আমার নবী যাওয়ার আগে, এই আয়াতের লাস্টের অংশ আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আমি আল্লাহ দেখছি তোমরা জাহান্নামমুখী হয়ে যাচ্ছ, তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, তোমরা দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ, বছরের পর বছর জাহান্নামীদের আমলগুলা করছো, আমি আল্লাহর নাফরমানি করছো, আমি আল্লাহ এবং আমার দ্বীনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর দ্বীনকে মাটির নিচে পুঁতে ফেলেছো, প্রত্যেক নবীকে তোমরা অপমানিত করছো তোমাদের কৃতকার্যের মাধ্যমে। তখন ওই সময় আমি আল্লাহ দেখছি তোমরা যাচ্ছ জাহান্নামে, আর আমি আল্লাহ তোমাদেরকে ওই সময় এত বড় ইহসান করেছি মওলুদুন নবীর মাধ্যমে, যে আমি আল্লাহ ওই সময় আমার নবী রহমতের ভান্ডার, রহমত কা খাজিনা হুজুর পর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে ফাআনকাদাকুম মিনহা, তোমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি। ধরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামী থেকে জান্নাতি হইলাম মিলাদুন নবীর ওসিলাই, খুশি না বেজা? তাহলে এই মিলাদুন নবীর গুরুত্ব কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহ বলে এই নবী, এই নিয়ামত যার ওসিলায় তোমরা শত্রু থেকে বন্ধু হলা, শত্রু থেকে ভাই হলা, যার ওসিলায় জাহান্নামী থেকে জান্নাতি হলা, তোমরা সেই নবীকে স্মরণ করো। ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই নবীকে, এই নিয়ামতকে তোমরা স্মরণ করো, এই নিয়ামতের তাজকিরা করো, এই নিয়ামতের চর্চা করো, এই নিয়ামতের জিকির করো। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর হাবিব তোতা নিয়ামতুল্লাহ রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লামা বিশেষ করে দালাইলুল খায়রাতের মধ্যে বলা হয়েছে
নিয়ামতুল্লাহ হচ্ছে আমার নবীজির একটি নাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতুল্লাহ হচ্ছে আমার নবীজির একটি নাম। রহমতুল্লাহ এটা আমার নবীর লকব, ফদলুল্লাহ আমার নবীর লকব, নিয়ামতুল্লাহ আমার নবীর নামে পা। আসুন ও মুসলমান, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সেই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে যেগুলা দিয়েছি সেগুলা চর্চা, গুণকীর্তন, বর্ণনা তোমরা করো, সেগুলার স্মরণ তোমরা করো, সেগুলার জিকির তোমরা করো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ বলছেন নিয়ামত তো দিতে দিতে সব দিয়েছি, জমিনে যা আছে সব নিয়ামত, তোমার ভিতরে যা আছে সব নিয়ামত, পরিবারে যা আছে সব নিয়ামত, ভূমণ্ডল নবমণ্ডলে আমি আল্লাহর নিয়ামত দিয়ে দিয়ে সজ্জিত রেখেছি। তো বান্দা, এই অসংখ্য নিয়ামত রাজির ভিতর শ্রেষ্ঠ একটি নিয়ামত আমি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। যেটার কথা আল্লাহ স্পেশাল বলেছেন, যেটার কথা আল্লাহ স্পেশাল বলেছেন, কোথায়? কোরআন। কোন পারা? 4 পারা 10 নং পৃষ্ঠা, সূরা আলে ইমরান 164 নং আয়াত। আল্লাহ বলেছেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বলে মুমিনকে, ঈমানদারকে আমি যত নিয়ামত দিয়েছি তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার মদিনাওয়ালা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নিয়ামত মদিনাওয়ালা। বলেন শ্রেষ্ঠ নিয়ামত মদিনাওয়ালা, শ্রেষ্ঠ ফদল মদিনাওয়ালা, শ্রেষ্ঠ রহমত মদিনাওয়ালা। তা আল্লাহ বলছেন এই নিয়ামত আমার নবী, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, সেই নবীকে পেয়ে তোমরা আমার নবীর নিয়ামতের স্মরণ করো। এই নিয়ামতের কথা স্মরণ, তাজকিরা, চর্চার জন্যই ঈদে মিলাদুন নবীর মাহফিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এছাড়াও 11 নং পারা 14 নং পৃষ্ঠা সূরা ইউনূস শরীফের 58 নং আয়াতে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, তোমাদের উপর যখন আমার ফাদল এবং রহমত যাবে, আমার করুণা এবং কৃপা যখন যাবে, রহমত যখন যাবে, তখন ফালইয়াফরাহু, তোমরা খুশি হয়ে যাও, ঈদ মানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিয়ামত পেয়ে, ফদল পেয়ে, রহমত পেয়ে খুশি হওয়া, হুয়া খায়ের, এটা ভালো। এটা বলেন না নিয়ামত পেয়ে খুশি হওয়া। সাপোজ একটা কথা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, কোন একজন এসে আপনার জীবনের যেটা শ্রেষ্ঠ সেই জিনিসটা আপনাকে দিয়ে দিয়েছে। কোন একজন এসে আপনাকে আপনার জীবনের যেটা শ্রেষ্ঠ বড় কোন শেখাত সেটা দিয়ে দিয়েছে। এখন আপনি কি কান্না করবেন না হাসবেন? কান্না করলেও সেটা হবে খুশির কান্না। যেমন মিলাদুন নবীর দিন আমরা কাঁদি, প্রায় বছর কাঁদি, আমার জুলুসে হাঁটার সময় কান্না চলে আসে। তো জানি না আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। এত ঋণী মুসলমান, যেখানে আল্লাহ পাঠিয়ে খুশি, নবী এসে খুশি, আমরা কি পেয়ে খুশি হতে পারবো না? বলে না আমরা কি পেয়ে খুশি হতে পারবো না? আল্লাহ পাঠায় খুশি, নবীজি এসে খুশি, আর আমরা পেয়েছি, আমাদের খুশি হওয়ার দরকার আছে না? আল্লাহ বলে তোরা যারা পাইছো আমার নবীরে ফালিয়াফরাহু, খুশি হয়ে যা, কারণ তিনি ওই নবী যারা পাইতে আদম চেয়েছে, তিনি ওই নবী যার জন্য আদম সাফিউল্লাহ বলছে হে আমার শীষ, হে আমার বেটার শীষ, আমার সন্তানদের ভিতরে আল্লাহ তোমাকে কি দিবে? নবুয়ত দিবে। শোনো বাবা, আল্লাহ যখন তোমাকে নবুয়ত দিবে, তুমি তখন নবুয়তের দায়িত্বে জমিনে থাকবে নবী হিসেবে। তুমি যে মুহূর্তে আল্লাহর নাম স্মরণ করবা, সেই সময় তুমি আমার নবীর স্মরণ করবা। যেই মুহূর্তে তুমি আল্লাহর জিকির করবা, সাথে সাথে আমার নবীর উপরে দরুদ পড়বা। কয় আব্বা তিনি কে? কয় তিনি ওই নবী যার ওয়াসিলায় আল্লাহ আমাকে 300 বছর কান্না করার পরে আবার আমি আদমকে আল্লাহ আমার কাছে টেনে নিয়েছে। 350 মতান্তরে 300 বছর কান্না করে আমার দোয়া ফরিয়াদ আল্লাহ কবুল করে নিয়েছে, তিনি ওই নবী। শোনো বাবা, আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে তেনার গোলামও বানাইতো আমি খুশি হয়ে যাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি ওই নবী যার জন্য নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ দোয়া করেছে। মাথায় রাখবেন, প্রত্যেক নবীদের দোয়ার ফসল আমার মদিনাওয়ালা, এবং প্রত্যেক নবীদের যত গুণাগুণ আছে আল্লাহর সমস্ত নবীর গুণ এক যে একজনের ভিতর দিয়েছে, তিনি হচ্ছে আমাদের নবী। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে সব নবীর দোয়ার ফসল হিসেবে সবার এক একটি গুণ দিয়ে জমিনে পাঠিয়েছে। ওই নবীকে আমরা পেয়েছি,
যার উম্মত হতে ঈসা চায়, সেই নবীর উম্মত না চাহিতে আমি আপনি হতে পেরেছি, খুশি না বেজার? এই যে খুশি, এটার নাম ঈদে মিলাদুন নবী, এই খুশির নাম ঈদে মিলাদুন নবী। তা আল্লাহ বলে নিয়ামত পাই খুশি হইলে লাভ কি জানেন? কইলা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত পেয়ে কেউ যদি খুশি হয় আমি আল্লাহ তার নিয়ামতের পরিধি আরো বাড়াই দেই। সুবহানাল্লাহ বলে আমরা খুশি। এটা শুধু আমাদের মন থেকে বলছি না, এটা আমাদের ঈমান থেকে বলছি না। আমরা যদি কবরেও যাই সুন্নিরা বলবো, আয় আল্লাহ, এর চেয়ে আমরা আর খুশি হই নাই যতটুকু খুশি আমরা জমিনে তোমার নবীর উম্মত হয়ে হয়েছি, যতটুকু খুশি আমরা তোমার নবীর উম্মত হয়ে হয়েছি, এত পরিমাণ খুশি আমরা আর জীবনে। আমাদেরকে তুমি এত নিয়ামত দিয়েছো, দৌলত দিয়েছো, ইজ্জত দিয়েছো, সম্মান দিয়েছো, মা দিয়েছো, বাবা দিয়েছো, সব দিয়েছো, কিন্তু যতটুকু খুশি আমরা এগুলা পেয়ে হয় নাই, তার চেয়ে কোটি গুণ খুশি আমরা হয়েছি নবীর উম্মত হয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই ঈদ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। কেউ যদি বলে আমরা করব না, আমরা বললো সমস্যা নাই, আপনার করা না করে এটা আপনার ব্যক্তিগত মতামত, কিন্তু আপনি আরেকজনকে বাধা দিতে পারেন না, ঠিক কি না? ঈদ পালন করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, কিন্তু আরেকজন ভাই যে ঈদ পালন করছে তাকে কেন বাধা দিচ্ছেন? আজকে দেখা যাচ্ছে বাংলার জমিনের অলিতে গলিতে জুলুস হচ্ছে, গোটা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে কোন কোন দেশে রাষ্ট্রীয়ভাবে জুলুস হয়, কোন কোন দেশে মানুষ লোক সমাগম পার্সোনাল ভাবে তারা করছে, কোন কোন দেশে স্টেডিয়ামে, কোন কোন দেশে রাজপথে, কোন কোন দেশে অলিতে গলিতে, নগরে বন্দরে, গ্রামে গঞ্জে, শহরে পাহাড়ে পর্বতে জুলুস হচ্ছে অমুসলমান। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে, অন্যান্য দেশে নয়, আমাদের দেশে, বাকি দেশে নয়, আমাদের দেশে কিছু আমাদের মতো টুপিওয়ালা, কিছু আমাদের মতো জুব্বাওয়ালা, কিছু আমাদের মতো পাগড়িওয়ালা দয়াল নবীর জুলুসে আগমনকারী ব্যক্তিদেরকে বাধা দিচ্ছে, আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? কই বেদাত শিরিক এগুলা করা যাবে না, শিরিক বেদাত এগুলা করা যাবে না। আমি বলবো লং মার্চে যে নামেন এটা কার সুন্নত? লং মার্চের ডাক দেন আপনারা আপনাদের দল প্রতিষ্ঠার জন্য। কক্সবাজার থেকে ঢাকা অথবা টেকনাফ থেকে তেঁতুলিয়া এরা লং মার্চের ডাক দিয়েছিল। এই লং মার্চের জন্য হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর লং মার্চ এদের জন্য দিন প্রতিষ্ঠায় জায়েজ, কিন্তু মদিনাবাসী হিজরতের দিন আল্লাহ নবীকে পেয়ে যে জুলুস করেছে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এই কথা বলে বলে সেদিন মদিনাবাসীরা যে জুলুসটা করেছে, সেই জুলুসটা আজকে বেদাতে পরিণত হয়েছে তাদের চোখে। কথা বলেন ঠিক কিনা? যেগুলা ঈদে মিলাদুন নবী 50 বছর আগে ছিল না বলে এরা আবার বিশ্ব ইজতেমার ময়দানে গিয়ে কান্নাকাটি করে চোখের পানি ফেলা। ইলিয়াস মেমাতি সাহেব 57 থেকে 60 বছর আগে আমাদেরকে টঙ্গীর ইজতেমা দিয়েছেন। 57 থেকে 60 বছর, মতান্তরে কম বেশি হবে। এই অল্প সময়ে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সে বিশ্ব ইজতেমা এরা মানিয়ে ফেলেছে ওটা পৃথিবীর নাকি মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম মিলন মেলা। তারা বলছে যাদের আরাফায় যাওয়ার সামর্থ্য নাই তারা ইজতেমায় চলে আসো, নাউজুবিল্লাহ করে বলেন। তারা বলছে এটা দ্বিতীয় আরাফা, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মক্কা মদিনায় আমরা জানি 1,50,000 এবং মসজিদ আকসাতে এক রাকাতে 25,000 রাকাতের সওয়াব। কিন্তু তারা বলছে আমাদের এই ইজতেমায় কেউ যদি এক রাকাত পড়ে আল্লাহ তারে 49 কোটি, কয় কোটি? যারা বলেন কয় কোটি? মুখের একটু হাসি, বলেন কয় কোটি? 49 কোটি নাকি তাদের ওইখানে এক রাকাত করলে 49 কোটির সওয়াব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এগুলার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, এগুলার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। তারা বলে মিলাদ আগে ছিল না, 100 বছর আগে ছিল না, 200 বছর আগে ছিল না, 50 বছর আগে ছিল না, 60 বছর আগে ছিল না। এরাই বলে, মাথায় রাখবেন মিলাদুন নবী তখনও ছিল যখন তারা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি প্রথম মিলাদুন নবীর আলোচনা করেছি রোজা আজরে আলমে আরওয়াতে, তাও নবীদেরকে নিয়ে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবী আসবে সুম্মা জাআকুম রাসূল,
আমার নবী আসবে এ কথা প্রথম আমি বলেছি। তো নবী আসবে, নবীর আগমন, এটাই তো মিলাদুন নবী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে কোরআন জুড়ে আমি নবীর আগমনের চর্চা করেছি। কখনো বলেছি যা, কখনো বলেছি বাসা, কখনো বলেছি আরসালা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 10 জায়গায় আল্লাহ আমার নবীর আগমনের কথা বলেছেন কোরআন জুড়ে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ যদি বললে বেদাত না হয়, আমরা বললে বেদাত হবে? জোরে বলুন না। আল্লাহ যদি বললে বেদাত না হয়, তাহলে আমরা বললে কি বেদাত হবে? আরে কোরআনে মুসা নবীর মিলাদের কথা আছে, কোরআনে ঈসা নবীর মিলাদের কথা আছে, কোরআনে আদম সফিউল্লাহর মিলাদের কথা আছে। আদমকে আল্লাহ কেমনে বানালো, কি করলো, এরপর কি করলো, এরপর কি করলো, বর্ণনাগুলো আছে। শীষের কথা আছে, নূহের কথা আছে, ইব্রাহিমের কথা আছে। 25 জন নবীর ব্যাপারে ম্যাক্সিমাম নবীর মিলাদের কথা আল্লাহ কোরআন জুড়ে চর্চা করে দিয়েছেন। ভাইরা আমার নবীর মিলাদের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ইভেন কি আমার নবীর আগেও যে নবীরা এসেছে তার মধ্যে অন্যতম সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ, তিনি বলেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদা, আমার পর যিনি আসবে নবী হয়ে, তিনার নাম আহমদ। তো তিনি বলে দিয়েছে আমার পরে আসবে, 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 আসা, আগমন, মিলাদ। কার? আমার নবীর নাম কি? আহমদ। এখন বলে আমার নবীর নাম মুহাম্মদ হিসেবে আমরা সবাই জানি, কিন্তু আহমদ বলা হয়েছে কেন? মাথায় রাখবেন, জমিনে আমার নবীর নাম মুহাম্মদ, আর আসমানে আমার নবীর নাম আহমদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ দুটাই ইউজ করেছে আমার নবীর নাম। কোরআনে আল্লাহ এই নামগুলা ইউজ করেছেন। তো আজকে যারা বলে 50 বছর আগে মিলাদুন নবী ছিল না, তাদেরকে বলবো 50 বছর আগে হয়তো আপনি ছিলেন না, কিন্তু মিলাদুন নবী ছিল। ঠিক কি না? ইমাম সুয়ুতি লিখছেন, কথা আমি না, 9ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা এবং হাফেজ ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা কোরআন সুন্নাহর আলোকে তারা এই মিলাদুন নবীর প্রমাণ দিয়েছিল। যখন মিলাদুন নবীর বিরোধিতা হয়েছে আজ থেকে 500 বছর আগে, 9ম হিজরিতে, হিজরি 9ম শতাব্দীতে, যখন সর্বপ্রথম তাজউদ্দিন ফাকিহানি মালিকি মিলাদুন নবীকে যখন বেদাত বলে, নিকৃষ্ট প্রথা বলে ফতোয়া দিয়েছে, ওই সর্বপ্রথম মিলাদকে নিকৃষ্ট প্রথা তথা বিদআতের সাইয়্যা বলার কারণে তার বিরুদ্ধে কলম ধরে ফতোয়া দিয়েছিল ইমাম সুয়ুতি ও ইবনে হাজার আসকালানী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে যুগে যুগে মিলাদুন নবীর পক্ষে মানুষ ছিল। ইমাম সুয়ুতি, আজকে যারা বলছে মিলাদুন নবী বেদাত, আজকে যারা বলছে মিলাদুন নবী বেদাত, এরা ইমাম সুয়ুতির তাফসীরের জালালাইন পড়ে পড়ে আলেম হয়েছে। ঠিক কিনা বলেন না? ইমাম সুয়ুতি শুধু সুন্নিদের না, কওমীদের না, জামাতিদের না, লামাযহাবিদের না, গোটা দুনিয়া যাকে মানে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি প্রাপ্ত অন্যতম ব্যক্তিদের একজন হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যাকে গোটা বিশ্বে এক বাক্যে মাথা নত করে মেনে নেই। এর নাম ইমাম সুয়ুতি। বাবারা, সেই ইমাম সুয়ুতির চেয়ে যদি আমরা বেশি বুঝি হবে? বলেন 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 বলেন, হবে? ইমাম সুয়ুতি বলছেন, ঈদে মিলাদুন নবী যারা পালন করছো তোমাদেরকে আল্লাহ কেমন দিবে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। বলা হয়েছে গুরুত্ব। গুরুত্ব কি বলবো? ইমাম সুয়ুতি বলছে গুরুত্ব এগুলা বলে শেষ করা যাবে না। গুরুত্বের ব্যাপার ইমাম সুয়ুতি এতটুকু বলেছে, ওই আবুল আহাব, বুখারীর মধ্যে রয়েছে হাদিস কানা, এবং হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে এনেছেন হাদিস কানা। বাবারা, আবুল আহাবকে আমরা সবাই চিনি, আল্লাহ নবীর দুঃসম্পর্কের চাচা। নবীজি দুঃসম্পর্কের চাচা, আপন না আমার, দুঃসম্পর্কের চাচা। বাবারা আমার, আবুল আহাব মারা যাওয়ার কয়েকদিন বা কিছুদিন পরে ইবনে হাজার আসকালানী বলেছেন 1 বছর পর, কিন্তু বুখারীতে আসছে আবুল আহাব মারা যাওয়ার কিছুদিন পর তার আত্মীয় স্বজনদের ভিতরে একজন তাদের স্বপ্নের মধ্যে দেখলেন, তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। বললেন, আবুল আহাব, রাহমাতাল লিল আলামিনকে তুমি মানো নাই, এখন কবরে গেলাম, নবী না মেনে কবরে গেলা, তোমার সাথে আল্লাহ কিরূপ ব্যবহার করছেন আমরা জানতে চাই, বা আমি জানতে চাই, আমাকে একটু বলে দাও। আবুল আহাব ডাক দিয়ে বলে, ও আমার ভাই শোনো, রাসূলুল্লাহকে না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবরকে জাহান্নামের আঙ্গা বানিয়ে দিয়েছেন। আমার কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে গিয়েছে, কিন্তু
আমি সপ্তাহে 6 দিন অশান্তিতে থাকলেও যেদিন মিলাদ নবী হয়েছে সুবহে সাদিকের সময় সোমবার দিন 12 রবিউল আউয়াল সকালের আগে সুবহে সাদিকের সময় আমার বাদী সোয়েবা নামক বাদীটা যেই মাত্র আমার ভাতিজা রাহমাতুল লিল আলামিন জমিন আসার সংবাদটা আমার কানে দিয়েছে, সেদিন আমি আমার ভাতিজার আগমনে খুশি হয়ে, আমার ভাতিজার মিলাদে খুশি হয়ে, আমার দাসী আমাকে সেই সংবাদটা দেওয়ার কারণে যেই আঙ্গুলটা দিয়ে আমি আমার বাদী দাসীকে মুক্ত করে দিয়েছি, সোয়েবাকে মুক্তি করে দিয়েছি, ওই আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ সুবহে সাদিক সোমবার প্রত্যেক সপ্তাহের ওই দিন ওই সময়ে আল্লাহ মধুর নহর আমার জন্য জারি করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আরে জাহিলিয়া যুগে পাপে ভরা ছিল, ঠিক না? জাহিলিয়া যুগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, নবীর কদমে মুবারকের ছোঁয়া লেগে জগতালো পেল, জগতালো পেল। তুমি সকল উম্মতের পরকান্ডারি, তুমি সকল উম্মতের পরকান্ডারি, নবী মুহাম্মদ আদর ভুবনে উদয় হলো, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই সময় আবুল আহাব ডাক দিয়ে বলে, সোমবার সুবহে সাদিকের সময় আমার দাসী রাহমাতুল লিল আলামিন, আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন তথা মিলাদের সংবাদটা আমার কানে দেওয়ার কারণে আমি খুশি হয়ে তাকে যে আঙ্গুলের ইশারায় মুক্ত করে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ইশারা বড় পছন্দ হয়েছে। নবীর সম্মানার্থে মিলাদুন নবীতে খুশি হওয়ার সাদাকায় গোলাম আজাদ করার কারণে আল্লাহ ওই দিন আমার আযাবটা হালকা করে দেয়। আর যে আঙ্গুল দিয়ে ইশারা করে নবীর আগমনের খুশি প্রকাশ করেছি, বাদীকে আজাদ করে দিয়েছি, গোলামকে মুক্তি দিয়ে দিয়েছি, ওই আঙ্গুলের মাথা দিয়ে আমার মহান আল্লাহ মিষ্টি জাতীয় কিছু তরল পদার্থ পানির ব্যবস্থা করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং আমি এগুলা খাই, তৃপ্তি পাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী বলছেন, ইবনে আব্বাস দেখেছে, ইবনে আব্বাস দেখেছে। ইবনে আব্বাস স্বপ্ন দেখার পর বলেন, ভাই নবীকে তো মানেন না হায়াতে জিন্দেগিতে, এখন কি অবস্থা? কয়, ভাই অনেক কষ্টে আছি, কিন্তু যেদিন আমার ভাতিজার আগমন হয়েছে সেদিনটাকে সম্মান করে আমি আমার ভাতিজার আগমনে খুশি হই। সেই সংবাদ আমাকে যে বাদী বা দাসী দিয়েছি, সে সোয়াইবাকে যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে মুক্ত করে দিয়েছি, সেই ইশারা রহমানের দরবারে কবুল হয়েছে। এবং সেই ইশারার সাদকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মিষ্টান্ন তরল কিছু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেয় কবরে, এবং সেই সময়ে আমার আযাব হালকা করে দেয়া হয়। আর তরল পানীয়গুলো আমি খাইলে বড় তৃপ্তি পাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি বলছে, আবুল আহাব একজন কট্টর কাফের। আবুল আহাব একজন, আমাদের দেশের একদল মোল্লা আছে যেগুলারে কাঠ মোল্লা বলে, কাঠের মান নষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহর আদালতে এদের চেয়ে কাঠের দাম বেশি। ঠিক নেবে ঠিক, কাঠও নবী চিনেছে। উস্তুনে হান্নানা চিনেন তো সবাই? আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। ঠিক না? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন না? উসনে হান্নানা নবীকে না পেয়ে একজন আনসারী মহিলা মিম্বর বানিয়ে দিলেন। আল্লাহর নবী মিম্বরের উপর সওয়ার হয়ে খুতবা দিচ্ছে, দেখা যায় ছোট্ট বাচ্চার মতো কান্নার শব্দ মসজিদে নববীতে শোনা যায়। সাহাবায়ে কেরাম দিক বেদিক তাকায়, কে কাঁদে, কার কান্নার আওয়াজ শোনা যায়। দেখা গিয়েছে আল্লাহর নবী খুতবা বন্ধ করে হাত দিয়ে ইশারা করে উসনে হান্নানার সাথে কথা শুরু করে দিয়েছে। নবী বলে, উসতুনে হান্নানা কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবত হারা হয়ে গিয়েছি, না কেঁদে তো উপায় নাই। আমার নবী বলে, উসতুনে হান্নানা, তুমি যদি চাও আমি আবার তোমাকে আগের জায়গায় দিব, আর তুমি যদি চাও আমি জান্নাতে তোমাকে লাগিয়ে দিব। তুমি কোনটা চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে গাছ নবী কি চিনেছে? কিন্তু আমাদের দেশের কিছু মাদার গাছের চেয়ে মারাত্মক গাছ, যেগুলা কোনো কাজের নয় গাছ। মাদার গাছ আর কি গাছ? জিবিদি লাড়ম বানান স্যার, আর কোনো কাজে লাগে না। লাড়ম বানা স্যার, আর কোনো গতি নাই। সেরকম আমাদের কিছু কাঠ, মোল্লা নামের কাঠ আর কি, এগুলো এখনো পাই নাই। যার দরুন বলছে যারা মিলাদুন নবী করে এরা নাকি লাহাবি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরা চোখ থাকতে অন্ধ। আরে বেটা, আগে লাহাবি বলার আগে দেখ ইমাম সুয়ুতি বলছে আবু লাহাবের এই দলিল এর চেয়ে আমাদের জন্য আর বড় কোনো দলিল হতে পারে না। কারণ একজন কাফের যার বিরুদ্ধে আল্লাহ কোরআনের স্বতন্ত্র একটি সূরা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি, সূরা লাহাব যেটার নাম, সেই সূরা লাহাবে আল্লাহ যে আবু লাহাবের বংশের কথা বলেছেন, সেই আবু লাহাব যদি নবীর বেলাদতে খুশি হয়ে এত পরিমাণ ফজিলত পায়, এত পরিমাণ সম্মান আল্লাহ কর্তৃক পায়, তাহলে ইমাম সুয়ুতি বলছে আমরা আবু লাহাব না, আবু জাহাল না, উতবা না, শাইবা না, আমরা ওই নবীর গোলাম যেই নবী জমিনে এসে আমাদেরকে ধন্য করেছে, ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, সাদকা দিয়েছে, ফিতরা দিয়েছে, নবীর দেয়া সমস্ত নিয়ামতের ভাগীদার আমরা হতে পেয়েছি। সবগুলো আমরা আজকে আমাদের যে সামর্থ্য পেয়েছি, ওপেন পেয়েছি, তিনি ওই নবী। ইমাম সুয়ুতি বলছে ওই নবীর ওয়াফাদার উম্মত আমরা যদি ওই নবীকে পেয়ে খুশি হতে পারি, খুশি উদযাপন করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ কিভাবে দিবে আমরা জানি না, আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কিভাবে দিতে পারে? নবীকে পেয়ে খুশি হলে আল্লাহ জানে, আল্লাহ নবী জানে। মাথায় রাখবেন, নবীকে পেয়ে যারা সন্তুষ্ট হয়েছিল তারাই নবীর ইতাআত করেছিল, আর নবীকে পেয়ে যারা নারাজ ছিল তারা নবীর সামনে হাজারবার যাওয়ার পরে ইতাআতের লিস্টে নাম তুলতে পারে নাই। পেরেছেন? আবু জাহাল পেরেছেন? উতবা সাইবা পেরেছেন? আবু লাহাব পেরেছেন? পারে না। তো যারা ইতাআতে মুস্তাফাতে নাম তুলে দিয়েছে, নবীকে যারা রিসিভ করে নিয়েছে, নবীকে যারা হৃদয়ের আয়না করে বসাতে পেরেছে, সুবহানাল্লাহ জুড়ে বলো। আপনারা তো বাংলাদেশের আয়না করার কথা শুনলেন, যেটা বদ্ধঘর, বাইরের থেকে যেটার সন্ধান কেউ পায় না, হৃদয়ে ওই রকম একটা আয়না গড়ের নাম, যেটা আল্লাহ মানব দেহের ভিতরে দিয়ে দিয়েছে, যেটাকে কলব বলে বা অন্তর বলে, যেটা বামদুদের 2 আঙ্গুল নিচে বলেন না, যেটা বামদুদের 2 আঙ্গুল নিচে, সেই কলবের সফট কর্নারে যারা মুস্তাফাকে বসাতে পেরেছে, ওই নবীর জন্যই যারা নিজের জীবনটা কোরবান করার সিদ্ধান্ত নিতে পেরেছে, এক কথায় ওই নবীকে জানে মালে যারা রিসিভ করতে পেরেছে, জমিনের দামি তারা হয়েছে, জান্নাতীও তারা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ঈমানদারদের জন্য আমার নবীর চেয়ে আর কোনো বড় নিয়ামত আছে? বলেন না, বলেন না আছে? যে অবাগারা হতবাগারা নবী চিনতে পারে নাই, তাদের জন্য আফসোস করা ছাড়া আর কোনো গতি নাই। কারণ তিনি ওই নবী যিনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানাই দিল, রহমতের দ্বারগুলো উন্মুক্ত করে দিল, যিনি আমাদেরকে মৃত্যু সজ্জায় এসে আমাদেরকে দয়া করবেন, যিনি আমাদের কবরে থাকবেন, যিনি আমাদের
হাসরের ময়দানে আমাদের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। আল্লাহ, যে হুজুরদের কথা শুনে আজকে দুনিয়ার মানুষ নবীর বিরুদ্ধে চলে যাচ্ছে, নবীকে তাদের মতো বলছে, নবীকে তাদের দর্শনের একজন মনে করছে, খোদা কি কসম, ওই হুজুর আপনার কবরে যাবে না, ওই হুজুর কিয়ামতের দিনে আপনাকে পরিচয় দিবে না, কিন্তু মদিনাওয়ালা পরিচয় দিবে।